গাছের পাতাগুলো কেমন হলদে হয়ে এসেছে। হেমন্ত শেষ হয়ে শীত নামার আভাস পাওয়া যাচ্ছে। আগে ভাগে আমার চাদর গুছিয়ে রাখতে হবে। ঠাকুমা, ও ঠাকুমা, বাড়ি আছো নাকি? কোথায় গেলে তুমি? আলো পোড়ামুখী, তাই বসে আছি বারান্দায়। দেখতে পাচ্ছিস না নাকি? এই বয়সে এই চোখের মাথা খেয়েছিস নাকি লছুরি? বুঝতেই, দেখো তো, এসেছি তো তোমার ভালোর জন্যই। তাও তো ছাট করে কোথো কেন বাপু? দেখ ননি, সকাল সকাল আমার মেজাজ চড়াবি না বলে দিলাম। কি করতে এসেছিস তাই বল আমায়। এই নাও, তোমার জন্য মা পাট শাক পাঠিয়েছে, তাই দিতে এলাম তোমার কাছে। না হলে কি আসতো তোমার এই মুখ কালো দেখতে? ও মা, জয়াটা দেখছি আমার সব কথা মনে রাখে। এখন পাট শাক পেলি কোথায় রে ননি? বাবা আজ মুখুজ্জেদের জমি পরিষ্কার করতে গিয়েছিল, সেখান থেকে এনেছে। বাহ, আজ বেশি করে তেল রসুন দিয়ে পাট শাক রান্না করব। আম তেল দিয়ে খেতে বেশ ভালোই লাগবে গরম ভাতের সাথে। তুই থাক, দুপুরে কে যাস আমার থেকে? না না, আমার স্কুল ছুটি দিয়েছে শীতের জন্য। এ কদিন আমি খেলা করে বেড়াবো, এখানে থাকলে আমার চলবে না। আর থাকবি কেন পোড়ামুখী? তুই তো গেছো মেয়ে ছেলে। তুই দাঁড়া, আমি দুটো মোয়া এনে দিই, খেয়ে জল খেয়ে তবে যাবি। এখানে চুপ করে বস। দেখো দেখি, মেয়েটাকে সেই কোন সকালে গয়া পিসির কাছে পাঠিয়েছি, এখনো বাড়ি ফেরার নাম আছে মুখে? ঠিক কোথাও না কোথাও খেলতে বসে গেছে। কই গো, আজকে মাঠে যাওয়া লাগবে না তোমার? সকালবেলা কদিন ঘুম যেন ভাঙতেই চায় না। আস্তে আস্তে শীতের আমেজ লাগছে, তো তাই এখন বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না। বেশ তো, তাহলে আজ আর কাজে যেতে হবে না, ঘরে গিয়ে আবার ঘুমিয়ে পড়ো, যাও। তুমিও না গিন্নি, একটা কথা বললে যে তার কতগুলো মানে বের করো তার ঠিক নেই। আমি তো কথার কথা বললাম আর কি। হয়েছে বাপু, হয়েছে। তোমার সাথে এত বেশি কথা বলার সময় নেই আমার। এখন তাড়াতাড়ি খেয়ে কাজে যাও। ওদিকে মাঠের ফসল কাটার সময় হয়ে গেল, উঠানটায় গোবর দিয়ে লেপতে হবে। আরে ধান সেদ্ধ করবার জন্য যে চুলাটা বানানো হয়েছিল সেটাও একটু মেরামত করে রেখো গিন্নি। তা তো রাখতেই হবে। সেদ্ধ চাল আর আতপ চাল দিয়ে তো আবার পিঠে পুলি বানাতে হবে নবান্নে। ননি কোথায় গিন্নি? ওকে তো দেখতে পাচ্ছি না সকাল থেকে। সে কি বাড়ি থাকার মেয়ে? কটা শাক দিয়ে গয়া পিসির কাছে পাঠিয়েছিলাম সেই সকালে, এখনো বাড়ি ফেরেনি। তুমি খেয়ে মাঠে যাও, তবে আমি রান্নার জল নিয়ে আসি। ঠিক আছে গিন্নি, ঠিক আছে। ওলো পোড়ামুখী, তোর তো সাহস কম নয় রে। এই ঘাটের ও গরুকে স্নান করানোর সাহস কে দিয়েছে তোকে? জানিস না এই ঘাটের জল দিয়ে সবাই রান্না করি আমরা? ও মা, মামা, মুখ পুরির সাহস কত বড়! আমার কথা তোয়াক্কা না করেই কেমন হেঁটে চলেছে দেখো। আর যদি একদিন তোকে এই ঘাটে আমি দেখেছি, তবে তো চুলের মুঠি ধরে সারা গ্রাম দৌড় করাবোই, আমি বলে দিলাম। কি ব্যাপার কাকিমা, কার সাথে এমন গলাবাজি করছো সকাল সকাল? কার সাথে আবার? ওই কালামুখী কানুর মা আছে না, ওই ঢেমনিটার সাথে। এই ঘাটের জল আমরা সবাই রান্নার কাজে ব্যবহার করি, তারপরেও এখানে গরু নিয়ে এসেছে স্নান করানোর জন্য। ছি 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 ছি, পোড়ামুখী রে, কি অনাসৃষ্টি! আগে বললে না কেন আমায়? ও চুলের মুঠি ধরে দিতাম কয় ঘা। দেখলি না, কথা শুনে কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে চলে গেল, যেন কিচ্ছুটি বোঝে না। থাক, বাদ দাও কাকিমা, বেশ তো অনেক বেলা হলো, বাড়ি গিয়ে আবার রান্না চড়াতে হবে, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ রে, তোদের বাড়ির ধান কবে আসবে? আমাদের জমির ধান তো পেকে গেছে শুনলাম। আমাদের ধানও পেকেছে কাকিমা, কদিনের মধ্যেই কাটা শুরু করবে। না, আর গল্প করে সময় পার করলে হবে না, আমার বাড়িতেও অনেক কাজ পড়ে আছে। জল নিয়ে বাড়ি চাই, চল। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। কই রে আপু, আয় বাবা, খেতে আয়। তোর বাবাকেও একবার ডেকে দে তো দেখি। কি ব্যাপার, অপু কোথায়? এখনো এলো না কেন খেতে? সারাদিন ঘরে শুয়ে শুয়ে বসে থেকে তার নাকি আর ঘরে থাকতে ভালো লাগে না। বেশ তো, অপুকে তাহলে বিকেলে কোথাও ঘুরিয়ে নিয়ে এসো বাইরের থেকে।
তোমার ছেলে আমার কথা শুনলে তবে না। কি ব্যাপার? আমার অপু বাবার মন খারাপ কেন? কি হয়েছে তোর? স্কুলে শীতে ছুটি দিয়েছে এতদিন, আমি এই ছুটির দিনগুলো কাটাবো কি করে? সারাদিন আমার বাড়িতে ভালো লাগে না। বেশ তো, বিকেলে তাহলে তোর মায়ের সাথে বাইরে থেকে ঘুরে আয় কোথাও গিয়ে। সবাই তাদের গ্রামের বাড়িতে শীতের ছুটি কাটাতে যাচ্ছে, আর আমি একা একা বাড়ি থাকবো। আচ্ছা এই কথা তাহলে, এই সেই কিছুই না, আসল কথা হলো তার গ্রামের বাড়ি যেতে মন চাইছে। কিন্তু আমার অফিস যে এখন ছুটি নেই বাবা, না হলে তোদের নিয়ে যেতাম। আমিও কত বছর হয়ে গেল যাই না। তোমরা কেউ আমাকে ভালোবাসো না। অফিস থেকে 2-1 দিন ছুটি নিলে কি এমন হয় বলো তো? এখন বুঝবি না বাবা তুই এসব। যখন আমার মতো বড় হবি তখন দেখবি চাইলেও ছুটি নেওয়া যায় না। আচ্ছা এক কাজ করো, তুমি দাদাকে চিঠি লিখে দাও, আমি আর অপু গিয়ে ঘুরে আসবো কোন। তুমি পারবে একা একা? হ্যাঁ হ্যাঁ পারবো, এর মধ্যে তুমি 2 দিন ছুটি ম্যানেজ করে না চলে এসো। বেশ, আমি তাহলে আজই দাদাকে চিঠি পাঠাবো। এখন খুশি তো অপু বাবা? এবার খেয়ে নে। হ্যাঁ। এখন মা, এই কলাইয়ের ডাল খেতে বুঝি বাবা খুব ভালোবাসে? হ্যাঁ রে মা, শুধু তোর বাবা নয়, তোর কাকা ওই ডাল খেতে খুব ভালোবাসে। কতদিন হয়ে গেল কাকারা কেউ আসে না, অপুর জন্য আমার বড্ড মায়া হয় মা। তোর কাকা যে মস্ত চাকরি করে শহরে, সময় পায় না কাজের চাপে, তাই হয়তো আসতে পারে না। জয়া, ও জয়া, বাড়ি আছিস না কি রে? আরে পিসি যে, এসো এসো বসো। যা তো ননি একটা পিড়ি এনে দে ঠাকুমাকে। এই না ঠাকুমা বসো, তোমার হাতে ওটা কিসের কাম গো ঠাকুমা? তপন আসছে রে দিদি ভাই, ডাক পিয়ন আমাকে তোদের বাড়ি ঢুকতে দেখে চিঠি দিয়ে তাই তো বলে গেল। ওমা তাই নাকি? দেখি দেখি, দাও দেখি, পড়ে দেখি কি লিখেছে। হ্যাঁ সত্যি তো, কমলা আর অপু আসবে এখন, কদিন বাদে তপনও নাকি আসবে। কি মজা কি মজা, অপু আসবে কি মজা। এত খুশিতে লাফাতে হবে না, ওরা এলে তো পিঠে পুলি বানাতে হবে, ঘরে তো আতপ চাল নেই, আর ধান বাড়ি আসবে কবে কে জানে। তুই যা, রমা কাকিমার থেকে আতপ চাল চেয়ে নিয়ে আয়। ঠিক আছে মামি, এক্ষুনি যাচ্ছি। সাবধানে যাস, পুরনচন্ডির মতো লাফাতে লাফাতে যাস নে আবার। বাবা, তুমি অফিসে ছুটি নিয়েছো? তুমিও আমাদের সাথে যাবে তো বাবা? আমার তো মনে হচ্ছে এখনই চলে যাই বাবা, কিন্তু কি করব বল, অফিস থেকে এতদিন ছুটি দেবে না। তোরা আগে যা, কয়েকদিন পরে মানে কয়েকদিন থাকবার পরে আমি গিয়ে তোদের নিয়ে আসবো। সে কি, তুমি কখন এলে গো? আমি তো টেরই পেলাম না। টের পাবে কি করে? তোমার ছেলে যে কলিং বেল বাজবার আগেই এসে দরজা খুলে হাজির। গ্রামের বাড়ি যাবার কথা শুনে সেই থেকে আমার মাথা পাগল করে দিলে একেবারে। সেখানে গিয়ে কি খাবে কি করবে, এই নিয়ে তার মাথা ব্যথা শেষ নেই। আমি গ্রামে গেলে এবার শীতে খেজুরের রস খাবো, কিন্তু গতবার আমাকে ঠান্ডা লাগবার ভয়ে খেতে দাওনি। এবার কিন্তু আমি বড় হয়েছি। ঠিক আছে বাবা, তুই খাস, তোর যেটা খেতে মন চায় খাস। আমার খুব জোর খিদে পেয়েছে, তুমি খাবার টেবিলে খাবার দাও গিন্নি, আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে আসছি। আর হ্যাঁ, কালকে রাতেই কিন্তু তোমাদের ট্রেন, সব গুছিয়ে রেখো। রে, কালকে আমরা গ্রামের বাড়িতে যাব। হয়েছে, এখন খেতে বসবি চল। এত সকাল সকাল যে আমাকে ডেকে নিয়ে এলে ঠাকুমা, মদন কাকা কি এখনো ঘুম থেকে উঠেছে নাকি? সবাই কি তোর মতো অলস নাকি রে মুখ পুড়ে? মদনের হাতে এখন অনেক কাজ, এই সময়টায় তোরা হবে ভালো। মাঠে ধানগুলো তো কেমন শিশি জমেছে দেখে তো ঠাকুমা। ও তো চোখে তো টাওয়ার করতে পারি না রে এখন আর। এই জমিটা মুখ উজ্জে মশাই দেন না। হ্যাঁ গো ঠাকুমা, এই জমির ধান কাটা শেষ হয়ে গেছে দেখছি। জমিটা দেখে আমার সেই আগের দিনের কথা মনে পড়ে গেল। তোদের মতো বয়স থাকতে শীতের দিনে এই জমির ধান কবে কাটা হবে এই আশাতে দিন গুনতাম। কেন ঠাকুমা? এই জমির ধান
সবার আগে কাটা হতো, কারণ এই জমিতেই শীতের রাতে যাত্রার আসর বসতো। মানুষের অভিনয় দেখে কত কেঁদে চোখে জল ফেলেছি। কি গো পিসি, সকাল সকাল চললে কোথায়? ও আমার অমাজে, আমি যাচ্ছি মদনদের বাড়িতে মদনকে ডাকতে। আমার খেজুর গাছ দুটো থেকে খেজুর রসের জন্য ছাঁটাই করাতে। তা তুই কোথায় গিয়েছিলিস আজ সকালে? আমি গিয়েছিলাম কর্তার খাবার নিয়ে মাঠে। আজ থেকে ধান কাটা শুরু করলো কি না, তাই গিয়ে খাবার দিয়ে এলাম। ও ভালো করেছিস, আমি যাই রে, এখন আর দাঁড়াবার সময় নেই। তুই আসিস আমার জন্য কটা আতপ চাল নিয়ে। হ্যাঁ ঠিক আছে পিসি, আতপ চাল ঘরে উঠলে সবার আগে আমি তোমাকে দিয়ে আসবো খন। আসি রে রমা, চল মুখ পুরি, গল্প শুনলেই হা করে কথা গিলতে শুরু করে। হ্যাঁ গো, ধান কাটা তো শুরু হয়ে গেল। এদিকে শীতটাও বেশ ঝাঁকিয়ে পড়েছে। তুমি একা হাতে বাড়ির সব কাজ করতে পারবে তো? পারবো বই কি, বেশ পারবো। গায়ের বউ হয়ে এসব কাজ না পারলে চলে নাকি? ননি কোথায়? ওকে তো দেখছি না। সে তো সকালে উঠেই গয়া পিসির সাথে বেরিয়েছে, ফেরার সময় স্টেশন হয়ে ফিরবে। ওহো, আজ তো আবার ছোট বউ আর অপু আসবে। বাজারঘাট কিছু লাগবে নাকি? লাগবে বলেই তো সকাল সকাল তোমায় ডেকে দিয়ে খেতে দিয়ে দিলাম। খেয়ে তাড়াতাড়ি বাজার করে নিয়ে এসো। আমার খাওয়া শেষ, তুমি বাজারের ব্যাগ দাও গিন্নি। ওই দেখো দেওয়ালে টাঙানো আছে বাজারের ব্যাগ, তুমি ব্যাগ নিয়ে হাঁটে যাও। মা কোথায় গেলে তুমি? এই দেখো কাজে নিয়ে এসেছি। উমা তোরা চলে এসেছিস, আর আমি সেই সকাল থেকে পথ দেখছি। কেমন আছো গো দিদি? কতদিন হলো তোমাকে দেখি না। থাক, আর ঢং করিস না, আমাদের কথা তো মনেই পড়ে না তোদের। আমার অপু বাবা কেমন আছে? আমি ভালো আছি জেঠিমা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। অনেক পথ পাড়ি দিয়ে এসেছিস, এখন ঘরে চল, কিছু মুখে দিয়ে বিশ্রাম করবি, চল। হ্যাঁ গো দিদি, তাই চলো। হ্যাঁ গো ঠাকুমা, তারপরে কি হলো? তারপরে আর কি হবে, সে রাজপুত্র রাক্ষসীকে মেরে রাজকন্যাকে পাতাল থেকে উদ্ধার করে নিয়ে এলো। এরপরে ধুমধাম করে তাদের বিয়ে হলো। আজ বেশ জাকিয়ে শীত পড়েছে, আমার তো এই শীতে কাতার নিচ থেকে উঠতেই মন চায় না। চুপ করলো পোড়ামুখী, সকাল হবার আগেই উঠে লোকের গাছে বাগানে গিয়ে হাজিরা দিস তুই। এই শীতে আমরা তোদের বয়সী থাকতে সবাই মিলে পিকনিক করতাম। কি কি দিয়ে পিকনিক করতে তোমরা ঠাকুমা? আমরা সবার বাড়ি থেকে চাল ডাল তেল আলু এসব এনে তাই দিয়ে সবাই মিলে পিকনিক করতাম। ননি দিদি চলো না, আমরাও পিকনিক করি। আমারও সবাইকে নিয়ে পিকনিক করতে মন চাইছে। এই নে, সবাই ভাপা পিঠা খা বাবা। কি গল্প চলছে সবাই? ও জেঠিমা চলো না, শীতের দিনে আমরা সবাই পিকনিক করি। আমার খুব পিকনিক করতে মন চাইছে। সে ছোটবেলার কথা মনে করিয়ে দিলি রে অপু। আমরাও ছোটবেলায় শীতের দিনে কত পিকনিক করেছি। তাহলে চলো না আমরা পিকনিক করি, কাল করলে কেমন হয়? তোর বাবা বাড়ি আসুক, আমি কথা বলে দেখব। এখন তো মাঠে অনেক কাজের চাপ, ধান কাটা চলছে। আচ্ছা দাদা আসলে সে নিয়ে কথা বলা যাবে কোন। এখন গরম গরম পিঠা খাও সবাই, নাহলে পিঠাগুলো ঠান্ডা হয়ে যাবে। আহা, এই শীতের সকালে এই শিম দিয়ে টমেটো আর পাঁচমেশালি সবজিটা খেতে যে এত ভালো লাগে, মুখে লেগে থাকে যেন সারা বছর এই স্বাদটা। আমি তো শহরে থাকলে শীতকাল এলেই দিদির হাতের এইসব রান্না খুব মনে করি। তোমার হাতে জাদু আছে দিদি, বলতে হবে। তাহলে আমরা যেদিন পিকনিক করবো সেদিন মা রান্না করবে, কি বলো কাকিমা? তোর মাই তো রান্না করবে, আমরা সবাই সব গুছিয়ে দেব, আর তোর মা কেবল রান্না করবে। এখন মাঠে তো কাজের অনেক তাড়া, এসব ফেলে কি পিকনিক করা সম্ভব হবে?
সারা বছরই তো তারা থাকে, একটা দিন ছেলে মেয়ে পিকনিক করতে চেয়েছে, সেদিনের জন্য সব বন্ধ রাখবে। তবে তোমরা কবে করতে চাচ্ছ পিকনিক? আমরা কালকেই পিকনিক করতে চাচ্ছি। সকালবেলায় তুমি আর হারান দাদু বাজার করে আনবে, আর সবাই এদিকে পিকনিকের আয়োজন করব আমরা। গয়া পিজি যেন তার হাতে সেই বিখ্যাত টমেটো চাটনিটা বানায়, হ্যাঁ বলে দেবে কিন্তু। তার হাতে চাটনিটা খেতে এত ভালো লাগে না। গোপাল, রে ও গোপাল, তাড়াতাড়ি মাঠে চল না বাপ। কি হয়েছে কাকা? শুনলাম আজকে রাতে বৃষ্টি হতে পারে। বৃষ্টি না হলেও নিম্নচাপ বাড়বে, এমন হলে ধান সব ঝরে যাবে তো। কালকের মধ্যেই সব কাজ শেষ করতে হবে তো। আমার খাওয়া শেষ, তোমরা খাও, তবে আমি উঠলাম। হ্যাঁ চলো চলো কাকা, চলো। হ্যাঁ হ্যাঁ, তাই চল তবে। হ্যাঁ, আকাশটা মেঘলা করার আর সময় পেল না। এই সময় যদি বৃষ্টি বাদলা আসে তাহলে তো ধানের অনেক ক্ষতি হয়ে যাবে। এত চিন্তা করো না দিদি, দেখবে নিম্নচাপ কেটে যাবে এমনিতেই। আসলে শীত ভালোভাবে জাঁকিয়ে পড়বে বলেই এমন হচ্ছে। তোরা হাত চালিয়ে কাজ কর গল্প রেখে। ভালোই হয়েছে এই এক চুলোতেই আমরা সবাই ধান সেদ্ধ করব। হ্যাঁ কাকিমা, সবাই মিলে একসাথে করলে সবার সাহায্য সহযোগিতায় তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। কি বলেছিস তুই? তোর কাকা তো কাল সারা রাত ধানের চিন্তায় ঘুমোতে পারেনি। এতদিনের কষ্টের ফসল চিন্তা হওয়াটা তো স্বাভাবিক কাকিমা। ও মামা, বাবা কোথায় গেছে? তোর বাবা তো মাঠে গেছে রে মা। সে কি, আজ না আমাদের পিকনিক করবার কথা? জ্যাঠামশাই আমাদের জন্য বাজার করে আনবে বলল, তা না দিয়েই মাঠে চলে গেল। এখন সবার কাজের চাপ দেখছিস না বাবা, এখন এমন বায়না করে না। আজকে অনেক কাজ আমাদের। তাহলে কি আমাদের পিকনিক করা হবে না? হবে রে দিদি ভাই, তোরা একটা দিন সবুর কর। আজ আমরা করতে পারিনি তো কি হয়েছে, আমরা কাল পিকনিক করব। কালকে আবার কি বাহানা দেবে তোমরা কে জানে। চলো দিদি, আমরা খেলতে যাই। চল। আরে তোরা যেমন নিশ্চুপ হয়ে গেলি কেন? দুদিন তো খুব লম্প করছিলি। জানো ঠাকুমা, গতকাল পিকনিক করার কথা বলে করেনি, বললো আজকে করবে। আজকেও কারো খোঁজ নেই, সবাই মাঠে চলে গেছে কাজ করতে। দেখছো না, আমাদের দুজনকে তোমার কাছে রেখে জ্যাঠা জেঠিমা মা সবাই মাঠে চলে গেছে। এত রাত হয়ে গেল, এখন ওরা কেউ এলো না। আমাদের বোধহয় আর পিকনিক করা হবে না। তোরা দুঃখ করিস না দাদু ভাই দিদি ভাই, আর আমি ওদের কান মুলে দেব। বাড়ি আসুক সব। তোদের মনে কষ্ট দেবার সাহস হলো কি করে ওদের? এখন তোরা চোখ বুজে থাক, আমি মাথায় হাত বুলিয়ে দিই। হরি দিন তো গেল, সন্ধে হলো, পায় করো আমারে। কেমন আছো পিসি? আরে তপন যে, কখন এলি বাবা? আমি তো সন্ধ্যের দিকে এসেছি, এসেই সোজা মাঠে চলে গিয়েছিলাম। সে কি ওরা ঘুমিয়ে গেছে? তোদের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। আজ নাকি পিকনিকের আশা দিয়েছিস ওদেরকে। কত মন খারাপ করে কেটে কেটে ঘুম হলো আমার সোনারা। সেই ব্যবস্থাই তো করে এলাম আমি। আজকে তোমার পছন্দের একটা জিনিস হবে। আমার পছন্দের আবার কি? সেটা মাঠে গেলেই দেখতে পাবে পিসি, এখন আর সময় নষ্ট করা যাবে না। আরে চলো চলো, সবাই মাঠে চলো। তোদের মাথা ঠিক আছে তো? এই মাঝরাতে শীতের মধ্যে আবার মাঠে কি করতে যাব? গেলেই দেখতে পাবে। তুমি গায়ে শাল পেঁচিয়ে নাও, আর হ্যাঁ, তুমি ননিকে কোলে নাও আর তপন দাদা অপুকে নাও। আর দেরি করা ঠিক হবে না, ওদিকে রমা কাকিমা দেরি হলে আবার বকাবকি করবে আমাদের। চলো চলো, সবাই বেরিয়ে পড়ি। আমি তো কিছুই বুঝতে পারছি না তোদের কথা। আমাদের সাথে গেলেই সব বুঝতে পারবে পিসি, এখন চলো। ও মা, এ মাঝ রাতে তোদের এসব করার চিন্তা মাথায় এলো কি করে? তোমাদের সবাইকে অবাক করে দিয়ে আমরা মধ্যরাতেই পিকনিকের আয়োজন করেছি। ওদের এখন ঘুম থেকে জাগিয়ে তোলো গিন্নি। এই ননি, অপু, তোরা ওঠ, দেখ আমরা কোথায় এসেছি। এ কি, আমরা কোথায়?
রাতের বেলা পিকনিক, আমি স্বপ্ন দেখছি না তো? না রে বাবা, তুমি কখন এলে বাবা? আমি এসেই শুনলাম আমার ননিমা আর অপু বাবার মন খারাপ, পিকনিক হয়নি বলে। তাই এই মধ্যরাতেই গ্রামবাসীদেরকে নিয়ে মাঠে পিকনিকের আয়োজন করলাম। সত্যি বাবা? হয়েছে, এখন সবাই কাজে লেগে পড়ো দেখি। তাড়াতাড়ি রান্না শেষ করো, একটু বাদেই আবার ওরা সবাই চলে আসবে। আসবে আবার? তোমার জন্য একটা বিশেষ ব্যবস্থা করা হয়েছে পিসি। তোমার পছন্দের সেই যাত্রাপালার ব্যবস্থা করা হয়েছে। এই রান্না শেষ হলেই যাত্রা শুরু হবে। ও মা, তাই নাকি? হ্যাঁ গো পিসি, সেদিন ননি বলছিল আমাদের যে তোমার ওই যাত্রাপালা দেখার কথা। তাই তো মুকুজ্জ মশাই সেই জমিতেই আমরা আয়োজন করেছি। খুব ভালো করেছিস তোরা, খুব ভালো করেছিস। এখন চল চল রান্না শুরু করি। তোদের পছন্দের টমেটো চাটনি বানাবো আজ আমি। শীতের মধ্যরাতে এমন পিকনিক আমরা আরো করতে চাই বাবা, আমার অনেক ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে। এবার থেকে প্রতি বছর শীতের সময় আমরা মধ্যরাতে পিকনিক করব। কি মজা, কি মজা! আপনারাও চলে আসুন আমাদের সাথে শীতের মধ্যরাতে পিকনিক করতে। এমনই সব মজার মজার গল্প দেখতে আমাদের সাথে থাকুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।